রাজধানীর মোহাম্মদপুর একসময়ের অভিজাত আর শান্ত এই এলাকাটি এখন যেন এক অশান্ত জনপদ। জেনেভা ক্যাম্প থেকে শুরু করে বসিলা বিস্তীর্ণ এই জনপদের অলিতেগুলিতে এখন মাদকের বিষাক্ত নিঃশ্বাস। সাধারণ মানুষের চোখে মুখে শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা। যুগ যুগ ধরে জেনেভা ক্যাম্পের সরু গলিগুলো মাদকের অঘোষিত স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ইয়াবা, হিরোইন থেকে শুরু করে হাল আমলের মরণ নেশা, আইস সবই মিলছে হাতের নাগালে। দিনের আলোয় যা কিছুটা আড়ালে থাকে, সন্ধ্যার অন্ধকার নামতেই তা হয়ে ওঠে বেপরোয়া। এখানে মাদক কেবল ব্যবসায় নয়, আধিপত্য বিস্তারের হাতিয়ারও বটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যখন তখন বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। গত কয়েক মাসে বেশ কিছু প্রাণহানির ঘটনার সাক্ষী দিচ্ছে পরিস্থিতির গভীরতা কতটা ভয়াবহ। অসহায় স্থানীয় বাসিন্দারা ভয়ে কেউ মুখ খুলতে চান না। যারা সাহস করে প্রতিবাদ করেন তাদের কপালে জুটে হুমকি আর শারীরিক লাঞ্ছনা। অভিভাবকরা শঙ্কিত তাদের বেড়ে ওঠা সন্তানদের নিয়ে। এই মরণ নেশার নীল ধ্বংসন থেকে কি রেহাই নেই? বর্তমান পরিস্থিতি এখন একটু যাই হোক একটু কম দেখা যাইতেছে, হয়তো এখন মানুষ রোজার বা কারণে, কিন্তু অন্য সময় আমরা যেটা দেখি যে যেমন কিশোর গ্যাং, তারপর বিভিন্ন মাদক, এগুলো মনে করেন যে আমাদের এই জায়গাতে অ্যাভেলেবেল চলে। যেমন এই যে একটা গলি, এই গলিতে আপনি প্রায় সন্ধ্যার পরে দেখবেন যে মাদক সেবন করতেছে অনেকে। আবার এখানকার দেখা গেছে অনেকে চাপাটি ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আমি মোহাম্মদপুরকে সাউথ আফ্রিকার সাথে তুলনা করতেছি এই জন্যে যে এখানে নির্দিষ্ট কিছু সময় আছে, এই সময়ের মধ্যে থেকে এই সময়ের মধ্যে কেউ ইচ্ছে করলে নিজের স্বাধীনতা সে চলাফেরা করা, হাঁটা চলাফেরা করা, এগুলো আসলে সমস্যা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তাদের অভিযান নিয়মিত চলছে। প্রায় গ্রেপ্তার করা হচ্ছে মাদক ব্যবসায়ীদের, উদ্ধার হচ্ছে দেশীয় ও আগ্নেয়াস্ত্র। কিন্তু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাদক সম্রাটরা বারবার ফিরে আসে পুরনো চেহারায়। কিন্তু দেখা গেল তো আমাদের ঢোকার আগে তো স্বাভাবিকভাবেই সবাই জেনে যায়, এরা সতর্ক হয়ে যায়। আপনি জেনেভা ক্যাম্পে ঢুকে দেখছেন না যে একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে 4-5টা করে ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরে এক একটা করে কেসি গেট, প্রত্যেকটা কেসি গেটে তালা মারা থাকে। আমরা এক একটা কেসি গেট ধরলাম যে এই বিল্ডিংয়ে ধরেন এই পারমানো বা পিচ্ছি রাজা, সোয়া সেলিম আছে, আমরা একটা বিল্ডিংয়ে মাঝে মধ্যে রেট দিই, যা আসছে আমরা যাই। যাওয়ার পরে দেখা গেল ওই যে কেসি গেট নিচেরটা ভাঙতে ভাঙতে ওদের কাছে তো চাবি আছে, চাবি দিয়ে খুলে 5তলা উপর দিয়ে পালায় চলে যায়। কেবল সাময়িক অভিযান নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আর কঠোর সামাজিক প্রতিরোধ। মাদকের এই মরণ খেলা কবে থামবে? মোহাম্মদপুরের বাসিন্দারা কি ফিরে পাবে সেই নিরাপদ শৈশব আর শান্ত রাত? সেই উত্তর এখনও অজানাই রয়ে গেছে। ফারাদি মাহিন, নাগরিক প্রতিদিন।